নমস্কার, ভূগোলের সন্ধানে চ্যানেলে সকল মাধ্যমিকের ভাই বোনদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের কাছে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল টপিকের জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটা আমি বললাম সেই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য 2025 মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই সবাই বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে। সেই স্কুলের টেস্টের পরীক্ষার প্রশ্নতেও কিন্তু এই বিভিন্ন স্কুলেও কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার তোমরা সবাই পেয়েছো, এবং যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের পাতায় পাতায় তোমরা এই কোশ্চেনটা পাবে। তো এই জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দেখো, আমি যেভাবে আলোচনা করব সেইটা এবং আমি যে নোটটা তোমাদের কাছে ব্যবহার করছি সেইভাবে লিখলে তোমরা এই নোটটায় 5-এ 5 অবশ্যই পাবে। চলো দেখে নিই। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো প্রশ্নটা। প্রথমে আমাদেরকে জানতে হবে জোয়ার ভাটা কি। আমরা জানি কোনো সমুদ্রে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রের জলস্তর কোথাও ফুলে ওঠে, আবার কোথাও নেমে যায়। এই জলস্তরের যে ফুলে ওঠে মানে এক জলটা যখন উপর দিকে বেড়ে যায় সেটা হলো জোয়ার, এবং জলটা যখন আবার উপকূল থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে সেটিকে বলা হয় ভাটা। তো এই প্রথমেই তোমরা ভূমিকা বলে এইটুকু লিখবে জোয়ার ভাটা সম্পর্কে। তারপরে তোমরা পয়েন্ট করবে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো, বিজ্ঞানীদের মতে প্রধানত দুটি কারণে এই জোয়ার ভাটা সৃষ্টি হয়। কি কি? 1 নম্বর পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল, আর একটা কি লিখবে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ। এই দুটি কারণে মূলত জোয়ার ভাটা সৃষ্টি হয়। কি কি বললাম? পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল, পৃথিবীর আবর্তনের কারণে একটা, আর একটা কি চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ। চলো আমরা ফার্স্ট পয়েন্ট আলোচনা করব, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে কিভাবে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। চলো দেখে নিই। দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে পরস্পর আকর্ষণ করে। মহাবিশ্বের যে সব বস্তুই কিন্তু একে অপরকে পরস্পরকে আকর্ষণ করে। তাই পৃথিবী ও চাঁদ যেহেতু মহাবিশ্বেরই মধ্যে, তাই এরাও কিন্তু মুক্ত নয়। পৃথিবী, চাঁদ ও সূর্যের আকর্ষণ থেকে, পৃথিবী ও চাঁদ সূর্যের আকর্ষণ থেকেও তারা কিন্তু মুক্ত নয়। চাঁদের থেকে সূর্য 27.7 কোটি গুণ বড়, তাই পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল, পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল 177 গুণ বেশি। কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি, তাও দেখো সূর্যের আকর্ষণ বল 177 গুণ বেশি। অন্যদিকে চাঁদ পৃথিবীর কাছে অবস্থিত হওয়ার জন্য আকর্ষণ বল বেশি। তাহলে এদিকে সূর্যের দূরত্ব যেহেতু বড়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি, এবং অন্যদিকে চাঁদ পৃথিবীর কাছে যেহেতু অবস্থান করে তাই আকর্ষণ বল বেশি। তাই চাঁদের আকর্ষণের জল কি করে ফুলে ওঠে, অর্থাৎ মুখ্য জোয়ার। জল যখন যেটা ফুলে ওঠে চাঁদের আকর্ষণ, সেটা মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার বলে। অপরদিকে সূর্যের আকর্ষণে যে মৃদু জোয়ারের সৃষ্টি হয় এবং পৃথিবী মৃদু জোয়ারের সৃষ্টি হয়, তখন সেটি গৌণ জোয়ার। অর্থাৎ পৃথিবী, চাঁদ, সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করবে, এই যে আমরা মুখ্য জোয়ার পড়লাম গৌণ জোয়ার, তারপরে বললাম গৌণ জোয়ার, মৃদু জোয়ারের যখন সৃষ্টি হচ্ছে, এবং যখন পৃথিবী, চাঁদ, সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করবে সেটাকে তেজি জোয়ার সৃষ্টি হবে। চলো তারপরে আমরা 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? কেন্দ্রাতিক বলের প্রভাব। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জন্য যে কেন্দ্র বিমুখ শক্তির সৃষ্টি হয় তাকে কেন্দ্রাতিক বল বলে। অর্থাৎ পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জন্য যে একটা কেন্দ্র বিমুখ শক্তির সৃষ্টি হয় তাকে কেন্দ্রাতিক বল বলে। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে আমি বললাম, তাই এই বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। তাই চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়, তার বিপরীতে কেন্দ্রাতিক বলের দ্বারা সমুদ্রের জল উঠে এবং এবং সেখানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। তো এই ছিল কেন্দ্রাতিক বলের প্রভাব। চলো আমরা ছবিগুলো দেখে নিই। তোমরা এইভাবে ছবি দিবে। ছবি দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তাহলে
পুরো নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। প্রত্যেকটা ছবি দিলে এই জোয়ার ভাটা সৃষ্টির ছবিটা তোমরা নিশ্চয়ই দেখো। এই ছবিটা কিন্তু তোমরা এই নোটটাতে ইউজ করবে। তারপরে দেখানো একটা যে হাতে আঁকা খুব সুন্দর ছবি, এই ছবিটাও তোমরা এই নোটটাতে ইউজ করতে পারো। চলো তারপর দেখে নিই যেটা তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন সমুদ্রের জলরাশি, তাহলে আমরা কি বলেছিলাম, চন্দ্রের সম্মুখে নয়, পৃথিবীর যে আবর্তন হচ্ছে যখন সমুদ্রের জলরাশি, হ্যাঁ, যখন চন্দ্রের সম্মুখীন এবং সেখানে চাঁদের আকর্ষণ সব থেকে বেশি কার্যকরী হয়। তাহলে পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। মানে যখন পৃথিবী আবর্তন করার ফলে যখন চাঁদ পৃথিবীর সামনে আসছে তখন সেইটি মুখ্য জোয়ারের সৃষ্টি হয়, সেটি প্রাইমারি টাইড বলা হয়। আর গৌণ জোয়ার কি, মুখ্য জোয়ারের সময় চাঁদের আকর্ষণ যে জায়গায় আকর্ষণ হচ্ছে তার বিপরীত বা প্রতিবাদ স্থানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কেন্দ্রাতিক বলের শক্তি বেশি, ফলে জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ চাঁদের আকর্ষণের বিপরীত দিকে প্রধানত কম শক্তিশালী যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকে গৌণ জোয়ার বলা হয় বা সেকেন্ডারি টাইড। তো দেখো এই ছবিটা তোমরা এটাতে ইউজ করতে পারো, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার। তো যাই হোক, আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের যে প্রশ্নটা আমি বললাম, যেটা এবারে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে এই চিত্র সহ এই নোটটা ভালোভাবে করে নিও। খুব সুন্দরভাবে নোটটা দেওয়া আছে এবং এই ছবিগুলো ইউজ করবে এই নোটের ক্ষেত্রে, তাহলে তোমাদের নাম্বার কাটার কোনো হাত থাকবে না। তো সবাই খুব সুন্দরভাবে ভালো করে পরীক্ষা দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে আমার এই নোটটা সবার কাছে পৌঁছে যায়। নমস্কার।